হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা চারটে স্টক নিয়ে আলোচনা করব, যে চারটে স্টক কিন্তু আজকে দারুণ পারফরমেন্স দেখিয়েছে। তো চলুন ডিসকাস করা যাক আজকের প্রথম স্টক হলো ইন্ডিয়ান রেলওয়ে ট্যুর অ্যান্ড কর্পোরেশন লিমিটেড, মানে আইআরসিটিসি। তো আইআরসিটিসি স্টকটা দেখুন আজকে 12.59% মতো বেড়েছে, 98 টাকা 30 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 879 টাকা 15 পয়সায়। তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে ঘোরাঘুরি করছে অনেক দিন ধরেই, এই জায়গাতে স্টক স্প্লিটের নিউজ আসে, তাই র্যাপিড তেজি দেখা যায়। তারপর স্প্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু স্টকটা ধীরে ধীরে ডাউনে এসে এই চ্যানেলেই ঘোরাঘুরি করছে। স্টকটা সাপোর্ট নিয়েছে দেখুন এই দুটো জায়গাতে, এই যে একবার এখানে একবার এখানে। তারপর কিন্তু ধীরে ধীরে দেখুন আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। আজকে ভালোই তেজি দেখিয়েছে। তো মোটামুটি উপরের দিকে এই যে রেজিস্ট্যান্স লেভেল এখন সামনে রয়েছে, এই যে লেভেলটা ড্র করে রেখেছি, এই লেভেলটা 920 থেকে 25, এই লেভেলটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এখনও যেহেতু 879 থেকে 920 25 গ্যাপ রয়েছে, তো আপাতত ওই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে শর্ট টার্ম বেসিসে। তো লং টার্মের জন্য এটা ভালো স্টক। মানে একমাত্র আর কি সরকারি কোম্পানিগুলোর মধ্যে, মানে যেটা সরকার আন্ডারটেকেন নিয়ে রেখেছে, তার মধ্যে কিন্তু এই আইআরসিটিসি স্টকটা ভালো। এর যেটা হাই, সেখান থেকে কিন্তু অনেকটাই এখনও নিচে ট্রেড করছে। তো এইখানে রেজিস্ট্যান্স লেভেলটা কেন ড্র করেছি যদি লক্ষ্য করেন, তো দেখবেন যে এই জায়গায় আর এই জায়গায় দুবার কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছিল বা ফেস করেছিল, তারপরে কিন্তু স্টকটা ডাউন আসে। তো স্টকটার সম্পর্কে কিছু নিউজও রয়েছে, তো চলুন দেখা যাক। দেখুন নিউজটাতে বলা আছে যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং প্ল্যানস 15 মোর ক্যাটারিং ইউনিটস টু এক্সপ্যান্ড নন রেলওয়ে বিজনেসেস। তো এখানে দেখুন 14 ডিসেম্বরের নিউজ এটা। তো সেই কারণে দেখুন এটা কিন্তু ভালো রকম জাম্প করেছে। তো কি করতে চলেছে আলটিমেটলি বিজনেসটাতে, এখানে দেখার মানে যাক। তো দেখুন এরা মেনলি কোম্পানিটা সাইন করেছে এমওইউ উইথ ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড অটোনমাস বডি, মানে দুটোর সাথেই কিন্তু এরা এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তো মেনলি কিসের জন্য, মানে দেখুন আরও আছে যে ইনক্লুডিং ডিফেন্স এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্ডিয়ান মারটাইম ইউনিভার্সিটি কলকাতা অ্যান্ড কটন ইউনিভার্সিটি গুয়াহাটি ফর ক্যাটারিং সার্ভিসেস। তো এই সমস্ত এক্সপ্যান্ডেড নিউজ যে কোনো রকমের ইনভেস্টরদের ভালো লাগে, সেই কারণে দেখুন স্টকটা কিন্তু আজকে ভালো রকম জাম্প করেছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে রাজরতন গ্লোবাল ওয়্যার। তো স্টকটা আজকে দেখুন 6.82% মতো বেড়েছে, 50 টাকা মতো বেড়েছে, ট্রেড করছে 782 টাকা 70 পয়সাতে। তো এই স্টকটা মেনলি বিড ওয়্যার, মানে টায়ারের যে বিড ওয়্যার সেইটা বানায়। তো স্টকটা দেখুন মোটামুটি একটা এই যে সাপোর্ট লেভেল, যদি নিচের দিকে এই জায়গাটাতে ড্র করা যায়, তো এই লেভেলটাকে কিন্তু রেসপেক্ট করেছে। তো এই লেভেলটা দেখুন ব্রেক করে কিন্তু নিচে আসেনি, ঠিক আছে। তো এই যে লেভেলটা, এটা কিন্তু একটা ভালো লেভেল। তো দেখুন এই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু আজকে ভালো রকম বাইং দেখা যায়। এর যেটা অল টাইম হাই মোটামুটি দেখুন এই 1400 1450 লেভেল, সেখান থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টেও অ্যাভেলেবেল আছে। তো এই স্টকটা মানে একটু রিস্কি, তবুও স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস। তো প্রিন্স পাইপস দেখুন আজকে 6.47% মতো বেড়েছে, 45 টাকা 60 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 750 টাকা 75 পয়সাতে। তো এটাও দেখুন মোটামুটি একটা সুন্দর কিন্তু রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করে ধীরে ধীরে স্টকটা দেখুন উপরের দিকে মুভ করছে। তো এই রাউন্ডিং বটম প্যাটার্নের যদি ব্রেকআউট হয়, মোটামুটি ব্রেকআউট হয়, মানে এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করে যদি উপরের দিকে স্টকটা ওঠে, তাহলে কিন্তু আরও ফ্রেশ তেজি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আপাতত শর্ট টার্ম বেসিসে ওই লেভেলটা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে, দিয়ে রেজিস্ট্যান্সও ফেস করতে পারে বা ব্রেকআউটও দিতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচএফসিএল লিমিটেড। তো এইচএফসিএল দেখুন আজকে 5.40% মতো বেড়েছে, 4 টাকা বেড়েছে, ট্রেড করছে 78 টাকা 10 পয়সাতে। তো এটারও যেটার মোটামুটি সাপোর্ট লেভেল ছিল এই মোটামুটি 60 লেভেলটা, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে স্টকটা দেখুন উপরের দিকে উঠছে। এর যেটা অল টাইম হাই মোটামুটি 100 রেঞ্জ, সেই লেভেল থেকে কিন্তু এখনও
ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, যদিও আজকে মোটামুটি এই 1 বছরের যে হাই সেটা টাচ করে এইচএফসিএল। তো এর কিছু নিউজ রয়েছে, চলুন দেখা যাক। তো দেখুন, ইন্ডিয়ান এইচএফসিএল জাম্পস অন ডিফেন্স ফোরে উইথ সার্ভিলিয়েন্স র্যাডার। তো এরা মেনলি এইচএফসিএল এরা জাম্প করেছে ডিফেন্স ফোরে উইথ সার্ভিলিয়েন্স র্যাডার, মানে এরা সার্ভিলিয়েন্স র্যাডার যেটা আছে সেইটা ডিফেন্স সেক্টরে আর কি এন্ট্রি নিচ্ছে বলে আরও স্টকটা জাম্প করেছে। তো এই দেখুন, টেলিকম ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট কোম্পানি থ্রু ইটস ইউনিট রেডিফ প্রাইভেট ফোরে ইন্টু ডিফেন্স সেক্টর, মানে রেডিফ প্রাইভেটের থ্রু এরা ডিফেন্স সেক্টরে কিন্তু এন্ট্রি নিয়েছে। তো মেনলি এরা কি কাজ করবে, তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে রেডিফ হ্যাজ ডিজাইনড এ রেঞ্জ অফ সার্ভিলেন্স র্যাডার উইথ হাই অ্যাকিউরেসি, লো পাওয়ার কনজামশন, নেভিগেশন অ্যান্ড গ্রাউন্ড সার্ভিলেন্স ফিচার্স। আর তাছাড়াও দেখুন আরও একটা নিউজ রয়েছে যে এইচএফসিএলটা অলসো ডেভেলপিং ড্রোন ডিটেকশন র্যাডার। তো সেই কারণে কিন্তু স্টকটা ভালো রকম মুভমেন্ট দেখিয়েছে আজকে। আর গ্লোবাল মার্কেট সার্ভিলেন্স র্যাডার কীরকমভাবে রাইজ করতে পারে, তো লেখা আছে 2030 সাল অবধি মোটামুটি 12 বিলিয়ন পার অ্যানাম এটা রাইজ করতে পারে, যেটা এখন $6.87 বিলিয়ন আছে। তো ভালো নিউজ স্টকটা সম্পর্কে, সেই জন্য দেখুন গত দুদিন ধরে কিন্তু ভালোই জাম্প করেছে স্টকটা। এই 4টে স্টকই কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। এইগুলো মোটামুটি মানে একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে প্রত্যেকটা স্টকই দেখুন ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আর যেহেতু এখন মার্কেটও অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, তাই সমস্ত সেক্টরের স্টকই কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্টকগুলো কিন্তু মানে এখন সব ব্রেকআউট লেভেল দেওয়ার কাছাকাছি মুহূর্তে আছে। তো স্টকগুলোর উপরে একটু নজর রাখবেন। শর্ট টার্ম বেসিসে তেজি লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই আপনারা যা করবেন নিজের পড়াশোনা করে বা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।